নমস্কার, শুভ সন্ধ্যা। অনেক দিন পর আবার আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। দীর্ঘদিন নানা ব্যস্ততার জন্য আসতে পারছি না, তার জন্য দুঃখিত। তো যাই হোক, আজকে সময় হলো এবং আজকে আপনারা সবাই জানেন যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষা অনুষ্ঠিত হলো। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সেট পরীক্ষার সংস্কৃত সম্ভাব্য উত্তরপত্র বা অ্যান্সার কি সেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তার আগে বলে দেই এবারের প্রশ্নপত্র কেমন হয়েছে। গত বছরের থেকে গত বছর এবং এবছরের মধ্যে যদি আমি প্রশ্নের তুলনামূলকভাবে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে গতবারের চেয়ে এবারের প্রশ্ন অনেকটাই কঠিন ছিল, এটা বলাই চলে। তা যেহেতু প্রশ্ন কঠিন হয়েছে, সে কারণে কাট অফ নাম্বারটা আশা করি কমে যাবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আপনাদের পরীক্ষা কেমন হলো বা যে সমস্ত উত্তর নিয়ে আমি পর্যালোচনা করছি, সেক্ষেত্রে যদি আপনাদের কোনো অভিমত থাকে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকে এবছরের সেট সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা। এবছরের সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা। এক্ষেত্রে বলে দিই, কিছু প্রশ্ন রয়েছে, এত তাড়াহুড়োর মধ্যে আমি সেগুলো উত্তর করতে পারিনি, যেগুলো আপনাদের পরবর্তীকালে আমি জানিয়ে দেবো, বা আপনারা কমেন্ট বক্সে সেই সমস্ত প্রশ্ন যেগুলো আমার মনে একটু সন্দেহ আছে, সেগুলো আপনারা কমেন্ট বক্সে তার উত্তর জানাতে পারেন। এক্ষেত্রে বলে দিই, আমি মোটামুটি যেগুলো আমার জানার মধ্যে আছে বা যেগুলো সম্ভাব্য হতে পারে, সেই সমস্ত প্রশ্নের উত্তর অ্যান্সার কী হতে পারে সেটা আমি আলোচনা করছি। এক্ষেত্রে ভুলভ্রান্তি হতেই পারে। যদি ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারাও কমেন্ট বক্সে জানাতে পারেন কোন প্রশ্নের উত্তর কী হতে পারে, সেক্ষেত্রে আপনাদের অভিমত অবশ্যই স্বীকার্য। ঠিক আছে, তাহলে শুরু করছি এবছরের সংস্কৃত সেট পরীক্ষার সম্ভাব্য উত্তরপত্র আলোচনা। আমার কাছে যে কোশ্চেন সিরিজটি রয়েছে বা যে প্রশ্নপত্র রয়েছে, সেটি হলো আমাদের ওয়াই সিরিজের কোশ্চেন। এবার এই ওয়াই সিরিজের কোশ্চেনের আমি উত্তর নিয়ে পর্যালোচনা করছি। আপনাদের কাছে যে কোশ্চেন সিরিজ রয়েছে সেই কোশ্চেন দেখে আপনারা মিলিয়ে নেবেন। তো শুরু করছি আলোচনা। প্রথম যে কোশ্চেন রয়েছে ছন্দ থেকে এসছে, যে মগ্নেরিয়ানাং ত্রয়েন ত্রিমণি ইয়তিউতা শব্দরা কীর্তিতেয়ম ইত্রত্ব মগ্নে ইতি সমাসস্য বিগ্রহ কীদৃশম। তো এখানে মগ্নে যে পদটা, যেটা হচ্ছে আমাদের জানি স্তগ্ধরা ছন্দের লক্ষণ। তো এখানে আমাদের বলেছে এই যে মগ্নেই পদটা আছে, এর বিগ্রহ বাক্য কী হবে। তো এটা আমার যতটুকু মনে পড়ছে এই অথবা বি হবে, আমি একটু সংশয় আছে। এক্ষেত্রে সঠিক উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 2 নম্বর দেখুন কে আছে, বেদ থেকে দিয়েছে, দৈবত ব্রাহ্মণম ইতি কেন বেদেন সমৃদ্ধম। এটা আমরা জানি সামবেদের ব্রাহ্মণ। সামবেদের 9টা ব্রাহ্মণ আছে, তো তার মধ্যে একটা ব্রাহ্মণ হলো দৈবত ব্রাহ্মণ। এটা সামবেদের সঙ্গে যুক্ত, খুব সহজ প্রশ্ন। 3 নম্বর দেখুন আছে কোশ্চেন, অলঙ্কার থেকে এসছে, সামান্যেন বিশেষেণ সামান্যস্য বা কীর্তনং কস্মিন অলঙ্কারে ভবেৎ। এটা আমাদের অর্থন্যাস অলঙ্কারের লক্ষণ। উত্তর হয়ে যাবে 3-এর এ। 4 নম্বর দেখুন আছে, জন্মাদ্ধ অধিকরণস্য বিষয়বাক্যম খস্যাম উপনিষদে বর্ততে। এটা একটু আমাদের সংশয় আছে আমার মনে, তা আমি সম্ভাব্য মোটামুটি ডি নাম্বারটা করছি। যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 5 নম্বর প্রশ্নের উত্তরটা নিয়ে আমার সন্দেহ আছে, যে কারণে আমি এই মুহূর্তে আপনাদের বলছি না, আপনারা যদি জানা থাকে অবশ্যই জানাবেন। 6 নম্বর দেখুন, 6 নম্বর আছে ধন্যলোক থেকে, যে ধন্যলোক অনুসারং তমর্থম অবলম্বন্তে ইত্যত্র তৎশব্দেন বিবক্ষিত অর্থ কম। এটা আমার মনে হচ্ছে 6-এর এ হবে। 7 নম্বর দেখুন, অচ্চৈ ঘে ইতি সূত্রস্য উদাহরণম কিম। এই সূত্রের উদাহরণ কি, এটার উত্তর হবে সি নাম্বার হরৌ। 8 নম্বর দেখুন, ভোজনকালে উপতিষ্ঠতে ইত্যত্র আত্মনিপদ বিধায়ক সূত্র কিম। এটা আমার 8-এর হয়ে যাবে বি নাম্বার ঊর্ধ্বকরণে। 9 নম্বর দেখুন, অভিলেখ থেকে এসছে, যে সমুদ্রগুপ্তস্য ভারত দিগ্বিজয় কস্মিন শিলালেখে বর্ততে। এটা হয়ে যাবে আমাদের ডি নাম্বার এলাহাবাদ শিলালেখে। 10 নম্বর দেখুন আছে, পদন বর্ণা বিদ্যন্তে বর্ণেষু অবয়বা ন চ বাক্যাৎ পদনাম অত্যন্তং প্রবিবেকী ন কশ্যন অস্যা কালিকায়া সম্বন্ধ কেন সিদ্ধান্তেন সহ ভবিত মহর্তি। এটা আমাদের বাক্যপদীয়ের প্রথম যে আছে কাণ্ড, সেখান থেকে নেওয়া আছে। এটা স্ফোটবাদনের সঙ্গে যুক্ত অ্যান্সার হবে, অর্থাৎ 10-এর অ্যান্সার হবে আমাদের বি নাম্বার। এবার চলে যান 11 নম্বর।
11 নম্বর দেখুন আছে কি আছে, জৈন মতে আষ্টব নিরোধকে, জৈন দর্শন থেকে এসে সর্বদর্শন সংগ্রহ, এটার উত্তর হবে 11 ডি সম্বর। 12 নম্বর দেখুন, মেঘদূতে জন্যকন্যা কা, এটা সহজ প্রশ্ন, গঙ্গা। আমরা জানি গঙ্গার অপর নাম হলো জাহ্নবী। 13 নম্বর সে আমাদের দর্শন থেকে এসছে, তর্ক ভাষা, ঘটহ স্বগত রূপাত, এটা কোন কারণ, এটা হবে বি নাম্বার সমবায়ী কারণ। 14 নম্বর খুব কমন প্রশ্ন, লিম্পতিপত মঙ্গানি বর্ষতি ব্যঞ্জনং নবহ ইত্রক অলঙ্কার, এটা আমাদের মিত্রকটিকের লাইন, এটা খুব গুরুত্বপূর্ণ অলঙ্কারের প্রশ্ন, বা লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটা উৎপ্রেক্ষ অলঙ্কারের উদাহরণ, অর্থাৎ 14 হয়ে যাবে আমার ডি। 15 নম্বরটা কনফিউশন আছে, যে কারণে আমি এই মুহূর্তে বলছি না। 16 নম্বরে চলে যান। 16 নম্বরে আছে যে তদ্ভবতি তৎপ্রাকার অনুভব যথার্থ, যথার্থ অনুভবস্ব প্রমেয় উচ্চতে ইয়ং প্রমা সমবায়ন কুত্র বর্ততে, এটা আমার মনে হচ্ছে 16 বি হতে পারে, বাকি আপনারা জানাবেন। 17 নম্বর দেখুন, অশোকস্য শিলালেখানাং ভাষা কাস্তি, অশোকের শিলালেখার ভাষা হলো প্রাকৃতিক ভাষা, দুটা খরষ্টি আছে কিন্তু বেশিরভাগই প্রাকৃত ভাষায় লেখা, এখানে যেহেতু খরষ্টি নেই সুতরাং উত্তর হবে আমাদের 17 ডি প্রাকৃত। 18 নম্বর দেখুন আছে, শিশুপাল বধম ইতি মহাকাব্যস্য নায়কক, আমরা জানি শ্রীকৃষ্ণ হলেন নায়ক। সাংখ্যমতে শারীরিক দুঃখমকে, দুঃখ 3 রকমের, তার মধ্যে শারীরিক দুঃখ কোনটা বলছে, উত্তর হবে বি নাম্বার আধ্যাত্মিক দুঃখ। কই নাম্বার ভাগবত পুরাণে কত শ্লোক আছে, 18,000 শ্লোক আছে, অর্থাৎ উত্তর হবে বি। নেক্সট চলে যান 21 নম্বরে। 21 নম্বরে আমাদের আছে, গুণ সংজ্ঞা কেন সূত্রেণ ভবতি, গুণ সংজ্ঞা কার দ্বারা হয়, অদেন গুণের দ্বারা, 21 হবে বি। অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা ইত্যস্য, অথ যে শব্দাচির অর্থ কি, এটা হবে ব্যতধ্যায়ন অনন্তরম, 22 সি। 23 নম্বর দেখুন আছে কি আছে, যে সাংখ্যমতে অকর্তৃত্বং কস্যর স্বরূপম, এটা পুরুষের স্বরূপ, পুরুষের বৈশিষ্ট্য হল অকর্তৃত্ব। 24 নম্বর দেখুন, আখ্যাত উপযোগী ইত্যস্য বাচ্য পরিবর্তনের কী রূপ হবে, এটা হবে এ, আখ্যাতন উপযোগী, যথাসম্ভব মনে হচ্ছে 24 এ। 25 নম্বর সাংখ্যমতে রূপস্য বৃহৃতি অস্তি অগ্নি, 25 বি হবে। 26 চলে আসেন, ধন্যাত্মক শব্দ দৃশ্যতে, ধন্যাত্মক শব্দ হলো শব্দের দুটা ভাগ, তার মধ্যে ধন্যাত্মক শব্দটা ভেরিয়াদি যে আছে, অর্থাৎ 26 ডি হবে। 27 নম্বর শক্করী ছন্দের কত অক্ষর সংখ্যা, শক্করী ছন্দের 56, আগের দিনে বলেছিলাম, ক্লাস করেছিলাম যে ছন্দের অক্ষর সংখ্যা থেকে সেটের পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসে, তা 27 হবে সি, 56। 28 নম্বর ঋগ্বেদের বিষয় ভবতি, ঋগ্বেদের মধ্যে কি আছে, স্তুতি আছে, তার মানে বি হবে, স্তুতি সমূহ। 29 নম্বর দেখুন আছে, সর্বনাম স্থান সংখ্যক সূত্র কি, এটা হবে 29 সি, সুরন পুংসকস্য। 30 নম্বর দেখুন আছে, মহর্ষি পতঞ্জলি মতে অথর্ববেদে কতি শাখা সন্তি, 9টা শাখা আছে, 30 বি। 31 নম্বরে চলে যান এবার, সাংখ্যমতে আকাশস্য প্রকৃতির অস্তি, উত্তর হবে এ, শব্দতন্মাত্রা। ধন্যালোকে অঙ্গনাশ ও লাবণ্যবে বিভূতি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয়, এটা হবে প্রতীয়মান ধ্বনি। 33 নম্বর প্রথম নাট্যপুরের কথা হবো, প্রথম নাট্যপুরের কথা হয়েছিল ইন্দ্রধ্বজ উৎসবে, নাট্যশাস্ত্রের মধ্যে আছে, 33 হবে এ। যাজ্ঞবল্ক্য স্মৃত ক্ষত্রিয়স্বকৃতের দিব্য প্রয়োগ বিদ্যতে অগ্নি, 34 সেগুলো নোটস আমার সব দেওয়া আছে। 35 নম্বর দেখুন আছে, ন্যায় সিদ্ধান্ত মুক্তাবল অনুসরণ প্রক্ষতা কীদৃশ পদার্থ, 35 হবে ডি অভাব। 36 নম্বরে চলে যান, অপবর্গে তৃতীয় নেই, ইয়া তৃতীয় বিদ্যুতে তদ্বদা কিংবদ্ধতে, এটা হবে ডি নাম্বার, অপবর্গ অত্যন্ত সংশ্লিষ্ট উভয় বদ্ধতে। অসৎ কারণা সৎকার্য ইত্যত্র প্রতিপাদ্য সানুমাস্যকার কীদৃশ্য, এটা হবে সি নাম্বার, কার্যংসৎ অসৎ অকর্ণাৎ। 38 নম্বর পঞ্চমহাযজ্ঞেষু পরিগণিত নাস্তি প্রেতযজ্ঞ, কদিন আগে বলেছিলাম। বেদান্ত সারমতে অনির্বচন হবে থেকে অজ্ঞান হবে, 39 ডি। 40 নম্বর দেখুন আছে, যজ্ঞস্য দেবং ঋক্তিজং ইতি মধ্যাংশ, এটা অগ্নিসূক্তের লাইন, 40 হবে বি। 41 নম্বর দেখুন আছে, মনুস্মৃত দ্বিতীয় অধ্যায়ের প্রতিবদ্ধ বিষয় কি, উত্তর হবে সংস্কার, এ। ঋগ্বেদের ঋত্বিকে, ঋগ্বেদের ঋত্বিক হলো হোতা, বি উত্তর, 42। যক্ষস চক্রে জনকতনের স্থান পুণ্যদিকেশু, বলছে এখানে যক্ষপুত্র বসুনি, এটা মেবি 43 সি হবে। 40 নম্বর দেখুন, সাংখ্যমতে সত্যগুণের স্বরটি, সত্যগুণ সুখাত্মক। 45 নম্বর আছে, গোপী ইস কেন সূত্রান্ন ভবতি, গোপী পদের মধ্যে ইস্পত্য কোন সূত্রের দ্বারা হয়েছে, এটা হবে পুংযুগত আখ্যায়াম। নেক্সট চলে যান 46 নম্বরে। 46 একটু সংশয় আছে, বাদ দিলাম। নেক্সট দেখুন 47 নম্বর হবে, সাংখ্যমতে পঙ্গুবধ বর্ততে, এটা হবে 47 ডি, পুরুষ হবে পঙ্গুর মতো, আমরা জানি পুরুষ প্রকৃতি পঙ্গু এবং অন্ধেনে মিলিত হয়। নেক্সট দেখুন, অব্যয়ীভাব সমাস বিষয়ে অত্র অধ উল্লেখিত মত কিং শুদ্ধম,
এটা হবে 48-এর সি নাম্বার, যে পূর্বপদ উত্তর পদে যে কোনো একটা পদের মধ্যে অব্যয় থাকবে। 49 নাম্বার দেখুন, নিমিত্ত কারণস্য কিম উদাহরণম, নিমিত্ত কারণ উদাহরণ কি ঘটং প্রতি দণ্ড, এটা হওয়া উচিত 49-এর এ। 50 নাম্বারটা সংশয় আছে, বাদ দিন। প্রত্যস্বর কয় রকম? প্রত্যস্বর্গ জানি তো মূলত 4 রকম, তো সবগুলো মিলিয়ে টোটাল প্রত্যস্বর হয় 50 রকমের, এখানে 51 ডি হবে। শব্দচিত্রম, বাচ্যচিত্রম, ব্যঙ্গম, তবরং, স্মিতম ইত্যাদি অব্যঙ্গম ইত্যস্বর থেকে ন ব্যঙ্গম, 52 হবে। গ্রিয়ম নিয়ম অনুসারে গ কারস্য পরিবর্তন কি হয়? জার্মান ভাষায় ক হয়, 53 হবে। অগ্নিবিদ্যা বিবেচক উপনিষদ গ্রন্থ কি? কঠোপনিষদ। নেক্সট 55 নম্বর, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, সববার আসে। একস্মিন ধর্মিনী বিরুদ্ধ নানা ধর্ম অবগাহী জ্ঞানম ইতি, এটা কি? সংশয়ের লক্ষণ, 55 সি। নেক্সট চলে যান 56 নম্বরে। 56 নম্বরটা আমার একটা কনফিউশন আছে, বাদ দিলাম। দেবানাং প্রিয় কশ্যপাদি, এটা অশোকের উপাধি, 57 ডি। জয়জাগ্রত দরয় মুপতি দেব, এটা শিব সংকল্প সূক্তের গুরুত্বপূর্ণ লাইন, প্রথমেই আছে, 58 ডি। 59 দেখুন, অতলিখিতেষু কা প্রমাণ ভবতি, এটা মেবি মনে হচ্ছে সি হবে, 59 সি। বেদীকরণটা একটু কনফিউশন আছে, বাদ দিলাম। 61 নাম্বার বেদান্ত সারের প্রশ্ন, জিম্বন করা ক হচ্ছে দেবদত্ত, এটা বায়ুর একটা বিভাগ, 61 বি। তারপরে বান্ত ঘি পত্রিত্তর ঘিত্তস্য করতে, এটা মেবি সি হবে, ইয়কারদ। 63 দেখুন, বেদ থেকে এসছে, জৈমিনী ব্রাহ্মণস্য নামান্তরম অস্তি তবলকার ব্রাহ্মণ, 63 সি। কিং বেদাঙ্গং বেদ পুরুষস্য শ্রুতম নিরুক্তম, কদিন আগে ক্লাস করেছিলাম, বলেছিলাম যে বেদাঙ্গ থেকে প্রশ্ন আসবে, এসছে। ককারস্য গোস্বপমস্তি, গ হবে, যেমন শাক থেকে শাক হয়, 65 ডি। 66 চলে যান, 66 মধ্যে আছে সুপাতিত্রস্য ক সমাস, এটা হলো আমাদের বহুব্রী সমাস, শুভরম পাত ইয়স্য, 66 সি। 67 আছে যাজ্ঞবল্ক্য স্মৃতি অনুসারং স্বগোত্রনে ইতরেণ বা উৎপন্ন পুত্র, নিজের গোত্রের মধ্যে যখন পুত্র উৎপন্ন হয়, এটা হলো ক্ষেত্রজ। অ্যাকর্ডিং টু যাজ্ঞবল্ক্য আমরা জানি 12 রকমের পুত্র আছে, তার মধ্যে একটা পুত্র হলো ক্ষেত্রজ পুত্র। এই ধরনের প্রশ্ন নেটের পরীক্ষায় আসে। কাব্যশাস্ত্রীয় তত্ত্বাং প্রস্তুতি, কাব্যশাস্ত্রীয় তত্ত্ববাজ কোন পুরাণে? অগ্নি পুরাণে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার আসে। চম্পু রামায়ণ কেন বিরচিতম, উত্তর হবে বি নাম্বার, ভোজরাজেন। 70 নম্বর দেখুন, ইয়ামচমি সংবাদ, এটা ঋগ্বেদের কোন মণ্ডলে পাওয়া যায়? এই নাম্বার, 10ম মণ্ডলে। 71 নম্বরটা একটু কনফিউশন আছে, খুব ভাবার বিষয়, একটু বাদ দিলাম। 72 নম্বর দেখুন, ইয়াস্কমতন বৈদিক পদম কতবিধম, পথ হলো 4 প্রকার, নাম আখ্যাত উপাসক নিপাত। তারপর দেখুন 73, সকিং সখা সাধুন শাস্তি অধিপং হিতান্ন ইয়া সংসিনতে সংকিম প্রভু ইতি পক্ষে ধন্যর্থ, এটা আমাদের কীরতার জন্য লাইন, এটা মেবি এ হওয়া উচিত। ময়া যদব উচ্চতে ভবতা তদ্বিচার্য শ্রোতব্যম। অনুপাসক অশ্ব বকরতা মন্ত্র হবে, এটা হচ্ছে বর্ণবিন্যাস বকরতারের মধ্যে পড়ে। 72 নম্বর দেখুন, ব্রাহ্মী লিপ্যং অক্ষর এটা কমা হবে, এ নাম্বার। 76 চলে যান, 76 আছে বাক্যবেদেশু পরিগণিত নাস্তি, বাক্যের বেদের মধ্যে কোনটা হয় না, এটা হবে দ্রব্যমূলক বাক্য হয় না, 76 ডি। 77 নম্বর তৎসিব, এটা কোন সূত্র দ্বারা হয়েছে? সন্ধির, এটা হবে শস্য অটি সূত্র দ্বারা, সি হবে 77 সি। বহবতের কাব্যশৈলী কি? এই হবে বৈদর্ভী। 79 নম্বর দেখুন, অভিজ্ঞান থেকে লাইন দিয়েছে, প্রথম অঙ্কের শেষ লাইন গচ্ছতি পুরো শরীর ইত্যাদি ইত্যাদি বলছে, এখানে শরীরের সহুমানং কিম কশ্যদয় সাধারণতম, এটা সি হবে, 79 সি হবে। 80 নম্বর দেখুন, প্রকৃত অনুপলব্ধি কসমাৎ শোকমাত, এটা সাংখ্যকারিকার প্রশ্ন। 11 নম্বর দেখুন, কার্যেন কারণ সহাকস্মিন সমবেতং যৎ কারণ সমাবেয় কারণ ইত্যত্র কারণেন ইত্যুক্তে, কি দৃশ্য, এটা তোরবা সময় প্রশ্ন, এটা মেবি এ হওয়া উচিত, কার্যস্য কারণেন। ভক্তিবাদ স্বীকরতি ভট্টনায়ক, এটা রস সিদ্ধান্ত একটা মতবাদ। 83 নম্বর হুবৎ সংখ্যাবেদক সূত্র কি, এটা একটু বাদ দিন, কনফিউশন আছে। 84 নম্বর আছে, এটা আমাদের ছন্দ থেকে দুর্বিকৃতম ছন্দের লক্ষণ, এটা মেবি 84 বি হওয়া উচিত। 85 নম্বর আছে দর্শ পূর্ণমার জায়গায় কত জায়গা সমুচ্চয়? 6, 85 এ হবে। নেক্সট চলে যান 86, হিমবত গঙ্গা প্রভাবতী, এটা উদাহরণ হবে ভূভা প্রভাব সূত্র অনুসারে, প্রথম যেটা উৎপত্তি স্থান, সেখানে পঞ্চমী হয়। 87 নম্বরে আছে ঋষি পরাশর পুত্র কে ছিল? কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব, 87 সি। 88 একটু কনফিউশন আছে। 89 দেখুন, নলচম্পু রচিত থেকে ত্রিবিক্রম ভট্ট, এ। রক্ত সংখ্যা 79, খুব বারবার পরীক্ষা আসে, এবং আমি কদিন আগে গ্রুপে দিয়েছিলাম ফেসবুকে, বা আমার পরীক্ষা নিয়েছিলাম একটা, সেখানে ছিল, 90 সি। চলো 91 নম্বর, শকুন্তল নাটকের বিদেশগ্রস্ত মাতব্য, 91 সি। মনুস্মৃতি কত অধ্যায়? 12টা অধ্যায় আছে, এইভাবে। উপায়তি, এটা হলো বিদ্যুৎ সূত্র অনুসারে হচ্ছে। রামাপটিত অত্যন্ত সত্যবদান কি? রাম, 94 বি। সমাজশাস্ত্রের প্রথম আদেশ উপসর্জনম, 95 সি। 96 কাদম্বর্যার কাদম্বরীর সহচরী কে ছিল? চিত্রলেখা,
অভিজ্ঞান শকুন্তলায় ব্যর্থপতি কে ছিল? এটা প্রতিহারী ছিল, 97 ডি হবে। সাংখ্যায়ন শাখা ঋগ্বেদের, 98 সি। আকর্ষণ রজস্ব বর্তমান, এটা যে মন্ত্রের লাইন, এটা সবিতার থেকে নেওয়া, সবিতার সূক্তের লাইন। স্বরবিদ্যা নাম প্রতিভাবত, এটা হচ্ছে আন্নেক্সিকে, এটা অর্থশাস্ত্র থেকে দেওয়া আছে। এই হলো মোটামুটি 100টা প্রশ্নের মধ্যে যতগুলো সম্ভব বলে দিয়েছে সেগুলো আপনাদের বলে দিলাম। এর মধ্যে ভুল ভ্রান্তি হলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর বাকি কয়েকটা প্রশ্ন একটু দেখতে হবে, যে কারণে খুব তাড়াহুড়ো করে ভিডিও বানালাম, তো দেখা হয়নি। পরবর্তীকালে আপনাদের বলে দেবো, বা আপনারা কমেন্ট বক্সে উত্তর জানা থাকলে অবশ্যই জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ। কার কটা হলো জানাবেন পরবর্তী ভিডিওতে। এবার সেট পরীক্ষায় কাট অফ নাম্বার সংস্কৃতে কত থাকতে পারে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।